ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ক্ষমতাসীন আওয়ামী লীগের লোক নন বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। ঐতিহাসিক ৬ দফা দিবস এবং ২৩ জুন দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেনজির আহমেদ দলের লোক নয়, সিনিয়রিটি ও মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, তার যোগ্যতায় ও সিনিয়রিটিতে সেনাপ্রধান হয়েছে। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এটা যখন সরকারের কাছে আসে তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার আছে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সময় কেউ শাস্তি পায়নি, আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাজ। সিঙ্গাপুর থেকে কোকোর টাকার একটি অংশ আনতে পেরেছি। এফবিআই ঢাকায় এসে তারেকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে গেছে। বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে লক্ষ্য করেছি বিরোধী দল বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলছে, তাদের দলের প্রধান দুর্নীতির অভিযোগে সাজা ভোগ করছে। প্রধানমন্ত্রীর উদারতায় বাসায় চিকিৎসা নিচ্ছেন, প্রধানমন্ত্রী নিজেই এটা করেছেন। বিএনপি আন্দোলন করতে পারেনি, তাদের আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনেও অংশ নেয়নি। কাদের বলেন, আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনাবাহিনী, র্যাবের প্রশাসনের বড় পদে বসায়নি। ৮ জনকে পাশ কাটিয়ে ৯ নম্বর ব্যক্তি মঈন ইউ আহমেদকে সেনাপ্রধান করেছে। কে করেছে? বেগম খালেদা জিয়া। আশরাফুল, রকিবুল হুদা, কোহিনুর কার সৃষ্টি? মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুঁড়েছেন। ভুলে গেছেন আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অস্ত্র চোরাচালান, মানি লন্ডারিং এর মামলায়, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আমাদের প্রধানমন্ত্রী দেশে বিদেশে সর্বত্রই একজন সৎ পলিটিশিয়ান হিসেবে পরিচিত। তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।